سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा क़ारिए क़ुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। যমুনার তীরবর্তী অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ি ফরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ৬৬তম তাফসীরুল কোরআন মাহফিল ২০২৪ 13 অক্টোবরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শাহ আলম সরকার মোহরি সাহেব, প্রধান অতিথি জনাব আব্দুল আলিম সরকার, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার বেলকুচি উপজেলা পরিষদের সফল সাবেক চেয়ারম্যান মহোদয়, আমার শ্রদ্ধাভাজন মুহতারামে মুকাররমি অধ্যক্ষ আলী আলম সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন অত্র বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় সোহেল ভাই, আছেন আমাদের আরেকজন প্রিয় ভাই সাবেক
চেয়ারম্যান মহোদয় জনাব শামীম ভাই সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা সাইফুদ্দিন বিন মুআজ্জেম সাহেব সহ উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সামনে যারা বসে আছেন আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই রেখেছেন, তবে 5 অগাস্টের পর থেকে একটু স্বস্তির নিঃশ্বাস সহ একটু ভালো আছে। বলি আলহামদুলিল্লাহ। অসম্ভবকে সম্ভব করতে পারেন এমন যোগ্যতা কার হতে পারে? বলেন বলেন, কার হতে পারে? কেবল সরকার তারা সেটআপ দিয়েছে, সবে তারা তাদের পছন্দ মতো প্রহসনের নির্বাচন সম্পূর্ণ করে তারা ক্ষমতার মসনদে বসেছে। ভাবতেই পারে নাই এমনটা কিছু হবে। এটা একমাত্র করতে পারেন তিনি কে বলুন তো? আসতে বলেন, তিনি কে বলুন তো? আল্লাহ। সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই একযোগে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে যিনি কথা বলেছেন বয়োবৃদ্ধ এখন হয়ে গেছেন, আমি তাকে একসময় আরো খুব মজবুত দেখেছি, কিন্তু উনি কথা বলার মাঝেই তিনি বলে ফেললেন আমি যেন আমার সেই তারুণ্যকে আবার ফিরে পেয়েছি 5 অগাস্টের পর থেকে। আলহামদুলিল্লাহ। মানুষের মনোবল হচ্ছে সবচেয়ে বড় বল। ওনার বক্তৃতার আমি খুব ভক্ত। সাহিত্য দিয়ে, সাহিত্যের রস সমৃদ্ধ কথা খুব কম লোকের মুখ থেকেই পাওয়া যায়। মনে হচ্ছিল যে উনি আরো একটু কথা বললে আমার একটা স্বাদ আসতো, আরো তৃপ্তি হতো, আরো মজা লাগতো। রাতও বেশি হয়ে গেছে। মাহফিল, প্রতিষ্ঠান কেন্দ্রিক মাহফিল, কিছু কালেকশনের দরকার হয়। সব মিলে উঠতে যেহেতু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? সবাই আমাকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাব থেকে 45, 46, 47, 48 এই 4টি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্তসারে, সংক্ষিপ্তভাবে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাকে সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দেন, যেই কথাগুলো এই মুহূর্তে মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, আমরা যে কিতাবের আসরে বসেছি, যে গ্রন্থের আসরে আমরা বসে আছি, এর চাইতে মজবুত কোনো কিতাব, এর চাইতে শক্তিশালী কোনো কিতাব, পাওয়ারফুল কোনো কিতাব এই পৃথিবীতে দ্বিতীয়টা কি আছে? আসতে বলবেন না আছে?
কেন পাওয়ারফুল বললাম? কোরআন শুধু গতানুগতিকভাবে শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটা আইনের কিতাব, আইন এবং প্রশাসনের এক চলন্ত বিশ্বকোষ। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কিতাবটা এমন একটা কিতাব, আপনার প্রশ্ন জমা করে সব প্রশ্ন আপনি কোরআনকে করুন, আপনার প্রশ্ন ফুরিয়ে যাবে, কোরআন তার জবাব দেবে, তার কোনো ক্লান্তি আসবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রশ্ন ফুরে যাবে, জবাব ফুরাবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কিতাবকে আমার আপনার জন্য এমন ব্যালেন্স করেছেন, যার কোনো সংযোজন হবে না, সংকোচন হবে না, কোনো সংশোধনীরও প্রয়োজন হবে না। সেই লা শাক্কা ফীহ লা রাইবা ফীহ এমন একটি চ্যালেঞ্জপূর্ণ কিতাব থেকে আমি 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি, যা সম্পূর্ণ রাসূল কেন্দ্রিক, আমার নবী কেন্দ্রিক। এই আয়াতগুলো আল্লাহ পাক রাসূলকে উপহার দিয়েছেন এবং শুরু করেছেন ইয়া আইয়ুহান নবী দিয়ে। সম্মানিত ভাইয়েরা, এবং একবচন শব্দ প্রয়োগ করে শুধু রাসূল কি কথাগুলো বলা হচ্ছে। আসুন ধীরে ধীরে আয়াতের দিকে যাচ্ছি। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, এর মধ্যে সবার সেরা, সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবী বেঁচেছেন খুবই অল্প সময়, 63 বছর 9 ঘন্টা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার গোটা জীবনটা ছিল বিফল না মহাসফল? বলেন, বিফল না মহাসফল? এই সফলতার পেছনে মূল যে কারণ ছিল, মূল কারণটা কি বলুন তো? আসতে বলবেন না, মূল কারণটা কি? সেই কিতাব তো এখন আর ওই কিতাব নাই নাকি? ওই কিতাবই আছে, আমাদের সামনেই আছে। আমরা যেটা নিয়ে বসে আছি, এই কিতাব সেই কিতাবই, যে কিতাব দিয়ে রাসূল হয়েছেন মহা সফল। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের কিছু মুসলিম, আমার দেশের কিছু হাজি, আমার দেশের কিছু নামাজি, আমার দেশের কিছু দানবীর, আমার দেশের কিছু ইসলাম দরদি ব্যক্তি, তারা কোরআনকে মানতে চান শুধু ধর্মীয় কিতাব হিসাবে, কিন্তু কোরআন যে রাষ্ট্র চালাতে পারে, কোরআন দিয়ে যে সংসদ ভবন চলতে পারে, কোরআন দিয়ে যে সচিবালয় চলতে পারে, এটা তারা মানতে চান না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঠিক তেমনি ভাবে আমার রাসূলকে তারা ধর্মীয় নেতা হিসেবে মানতে চান, নবীজির সুন্নাত দাড়ি রাখতে চান, নবীজির সুন্নাহ মাথার টুপি রাখতে চান, লম্বা কাপড় পরতে রাজি আছেন। এরপরে দুপুর পরে কাইলুলাকে তারা মানেন, ফলো করেন, মিষ্টি খাওয়ার সুন্নত মানেন, মেসওয়াক করার সুন্নত মানেন। কিন্তু রাসূল যে সফল একজন রাষ্ট্রনেতা, তিনি যে রাষ্ট্রের প্রধান দায়িত্ব পালন করেছেন, আমার রাসূল যে একজন বিচারপতি, তিনি যে একজন সফল বিচারক ছিলেন, রাসূলকে রাষ্ট্রনায়ক হিসাবে মানতে চান না। এরকম কিছু মহল, এমন কিছু মুসলিম নামধারী কিছু মানুষ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে এক জায়গায় মানলাম, কোরআনকে এক জায়গায় মানলাম, আর এক জায়গায় মানলাম না। আমি আমার ভাষায় বলছি না, কোরআনের ভাষায় বলছি, তারাই হচ্ছে ভণ্ড, তারাই হচ্ছে প্রতারক। ঠিক কিনা? তারাই ভণ্ড। তাহলে এই শ্রেণীর লোক তো আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, মুখে দাড়ি, মাথার চুলটাও সাদা, দাড়িটাও সাদা, এত সুন্দর সুরত, এত সুন্দর চেহারা, দেখে মনে হয় জিব্রাইল আকাশ থেকে নেমেছেন।
সবাই জানেন, ভার্চুয়াল অনলাইনে সবাই দেখেছেন, এমন একজন সুন্দর চেহারার অধিকারী লজ্জায় মাথা নিচু হয়ে যায়, যিনি এদেশের একজন শীর্ষস্থানীয় ধনী, পালানোর জন্য চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পরিচয় দিতে নিয়ে সুন্দর করে সুন্দর সম্বোধন শব্দ প্রয়োগ করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার নবীকে এত সম্মান দিয়েছেন, আমার রাসূলকে এত মর্যাদা দিয়েছেন যে কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হলো সেই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে কখনো নাম ধরে ডাক দেন নাই, সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করেছেন। সরাসরি নাম ধরে ডাকলেও এতে আল্লাহর কোনো আসে যায় না। যেমন করে ডাক দিয়েছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরো নবীকে নাম ধরেই ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীর নামটা নিলেও সম্মান সূচক গুণবাচক শব্দ সাথে সাথে লাগায়া দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কি সম্মানটাই দিয়েছেন, গোটা কোরআন কোথাও খুঁজে পাবেন না ইয়া মুহাম্মদ বলে একটা বার ডাক দিয়েছেন। সেই নবীর শান মানটা কত, মর্যাদাটা কত, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়ে দিয়েছেন, কিন্তু বিগত 16 বছর ধরে এমন কোন টাইম নাই এদেশের নাস্তিকের বাচ্চাগুলো রাসূলকে গালি দেয় নাই। ঠিক কি না? গালি দিয়েছে না? গালি দিয়েছে, তাদের প্রমোশন হয়েছে। যে সমস্ত নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। বিগত 16 বছর ক্ষমতার মসনদে যারা ছিল, তারা চেয়েছিল এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় কেমনে। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে গ্রেফতার করে, অমানবিকভাবে জেলে পুরে, জুলুম করে, নির্যাতন করে, বিভিন্নভাবে ফাঁসিতে ঝুলিয়ে, বিষ প্রয়োগ করে হসপিটালে নিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, ওরা ভেবেছিল মনে হয় এরকম আচরণ করলে ইসলাম নিভে যাবে। ইসলাম কারো বাবার না, ইসলাম কার?
আসতে বলবেন না, ইসলামটা কার? আল্লাহর ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কারো বাবার নয়। আমার দেশে তো বাবার রাজনীতি করে অনেকে। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ। কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাবা নিয়ে ব্যস্ত। কারো স্বামীর দেশ, কারো বাবার দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কারো বাবার রাজনীতি বিশ্বাস করি না, আমরা কোন স্বামীর রাজনীতি বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কোরআন দিয়ে আমরা রাজনীতি করতে চাই, ঠিক কিনা? ইসলামের রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি মনে করি প্রযুক্তির কল্যাণে অনলাইন আমার আলোচনা চলে যাবে। এই দেশের সমস্ত ইমাম খতিবদেরকে এই বিষয়ে আমি একটু নির্দেশনা দিতে চাচ্ছি। আমার এই নগণ্য এলেম কালাম তেমন নেই, যতটুকু বুঝতে পেরেছি আমি 4.5 লক্ষ মসজিদকে এখন বড় কার্যালয় মনে করতে হবে। জুমার খুতবায় প্রকৃত হক কথা, বস্তুনিষ্ঠ কথা মুসল্লির সামনে উপস্থাপন করতে হবে। ইসলামের সবচাইতে বড় কার্যালয় হলো সব মসজিদগুলো। মসজিদগুলোকে আবাদ করতে হবে। হক কথা বলার জন্য চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না, নচেত মুনাফিকের কাতারে যেতে হবে। সম্মানিত ভাইরা, মসজিদ কমিটিও তারা দখল করেছিল। ওরা যায় নাই কোথায়? ওরা দালালি করে নাই কোথায়? ওরা ফকিরের কাছ থেকেও সাদাবাজি করত। কি করে নাই তারা? এমন সংসার রেখে গেছে 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ। সেই ঋণের জর্জরিত সেই সংসার থেকে ওরাই নিজেরা আবার 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। দেশপ্রেম ওদের মুখে মানায় না। ওরাই হচ্ছে দেশের সবচাইতে বড় শত্রু, বড় শত্রু, বড় শত্রু। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে। অসুবিধা নাই তো? আমাকে সময় দিচ্ছেন তো? খুব বেশি সময় আমি নেব না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশের কোনো কিছুর অভাব নেই। এই দেশে এমন কিছু নাই যা বাদ পড়েছে। প্রাকৃতিক খনিজ সম্পদে, প্রাকৃতিক সম্পদে ভরপুর হচ্ছে আমার দেশ। বলি আলহামদুলিল্লাহ। আমি গত বছর কাতার গিয়েছিলাম। সেখানে একটা গাছ, একটা সবুজ গাছ, সবুজ দেখার জন্য একটা গাছের পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করে। একটা গাছ তারা তাজা রাখতে পারে না, গাছ নাই। মিডল ইস্টের যে দেশগুলোকে আমরা দেখি ধনকূপ বলি, আমরা ধনী রাষ্ট্র বলি, আল্লাহ তাদেরকে একটু ঢেলে দিয়েছেন, তেল দিয়েছেন। তেল ছাড়া প্রাকৃতিক সম্পদ আমার দেশে যা আছে পৃথিবীর অনেক দেশেই তা নাই। বলি আলহামদুলিল্লাহ। যেন নববধূর মতো সাজানো এক সুন্দর একটি প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের এক বিশাল সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি হচ্ছে আমার দেশ, সোনার বাংলাদেশ। বলি আলহামদুলিল্লাহ। বান্দরবান গেলে মনে হয় শুধু পাহাড় আর পাহাড়। আবার দেশের উত্তরাঞ্চলে যখন চলে যাবেন তখন মনে হয় দেশে কোনো পাহাড়ই নাই। আবার যখন সামুদ্রিক এরিয়াতে যাবেন শুধু সমুদ্র আর সমুদ্র। আবার বরিশালের দিকে যখন যাবেন শুধু ধান, নদী, খাল, এই 3 বরিশাল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রতিটি জায়গা, প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। সব ছিল, সবই আছে, শুধুমাত্র একটা জিনিস নাই। আমার কাছে খুবই ক্রাইসিস মনে হয়, সেটা হলো সঠিক নেতৃত্বের দারুণ সংকট আমার দেশে। আসতে কোন কেন? জোরে বলুন ঠিক কিনা? দেশের স্বাধীনতার আজ 53-54 বছর চলে। অনেকেই ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতার স্বাদ তারা নিয়েছেন,
যত বৈদেশিক সাহায্য এসেছে এ পর্যন্ত তার 75% টাকা সব নেতাদের পকেটে চলে গেছে। জনগণ মাহরুম হয়েছে, জনগণ পায়নি। কিন্তু এই দেশে এমন কিছু দলও আছে যারা এই দেশে তাদের বাবার, তাদের স্বামীর কোনো আদর্শকে তারা প্রতিষ্ঠা করতে চায় না। তারা চায় আমার নবীজির আদর্শ প্রতিষ্ঠা করতে, তারা চায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে। এমন একটা মহল, এমন একটা টিম, এমন একটা গোষ্ঠী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি লক্ষ্য করছি দু একজন করে লোক উঠতেছেন। আমি কি শেষ করে দেব? ওঠেন কেন? মাহফিল এটা ট্র্যাডিশনালি অন্য জনসভার মতো জনসভা নয়, এটি একটি ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এটি কিসের জায়গা বলেন তো? ইবাদতের জায়গা। আপনি যদি বিনা কারণে উঠে যান আর ফেরেশতা যদি এটাকে মার্কিং করে এবং শৃঙ্খলা ভঙ্গের আওতায় যদি নিয়ে আসে, আর যদি মামলা হয়, জামিন হবে না কিন্তু। আসতে ঠিক কোন কেন? আরো জোরে বলেন। তাহলে মামলা খাবেন? তাহলে একটু বসেন। কোরআন তো, কোরআন নিয়ে আমরা বসেছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, এই দেশে আবার ইসলামী দল একটা দুইটা না, মোটামুটি 51টা। কয়টা বলেন তো? 51টা। অনেক দল, এক ব্যক্তি এক দল, এরকমও আছে। আছে না নাই? সাইনবোর্ড আছে, ব্যানার আছে, কিন্তু লোক নাই। এরকম দলও আছে না নাই? আছে। এর মধ্যে কোন দলটা উত্তম, কোন ইসলামী দলটা উত্তম, এমন প্রশ্ন সবার ভিতরে কিন্তু উকি মারে, মাঝে মাঝে উকি মারতেই পারে। আমি এটার জবাব একটু দিয়ে দিচ্ছি। কোন এক মনীষী বলেছেন, বাতিল শক্তির বন্দুকের নল যে ইসলামী দলের দিকে তাক করানো থাকে, সেটাই হচ্ছে প্রকৃত হক ইসলামী দল। কথা ক্লিয়ার? আসতে কয় কথা ক্লিয়ার? বুঝতে কি আর বাকি আছে? কোন অসুবিধা আছে? বিগত 16 বছর অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, বুখারীর উস্তাজ, অনেক বড় বড় মাদ্রাসার মুহতামিম, অনেক বড় বড় ইসলামী দলের নেতা, বিগত 16 বছর তারা সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন এবং গণজাগরণ মঞ্চে গিয়ে এমন একটা আলেম বলেছেন যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করতে পেরেছি আজকের গণজাগরণ মঞ্চে আসতে পেরে। সম্মানিত বন্ধুগণ, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আমরা ক্রোধকে সংবরণ করা বুঝি। তওবা করুন, নচেত জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহর যদি গোলাম হতে চাই, আমরা যদি রাসূলুল্লাহর যদি প্রকৃত উম্মত হতে চাই, তাহলে এই জমিনে আমরা আইন মেনে চলবো কার? আসতে বলবেন, আইন মেনে চলবো কার? এই জমিনে শাসন দরকার কার? আমাদের দেশে আইন চলতেছে কার? আল্লাহর। আল্লাহর আইন চলে। মানে 5ই অগাস্ট পাইছেন বলে বিজয় হয়ে গেছে? কিছুই হয়নি, কিছুই হয়নি। সামনে কাজের জন্য হয়তো অনুকূল পরিবেশ পেয়েছি, কিন্তু কাজ এখনো অনেক বাকি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এর জন্য ব্যক্তি গঠন করতে হবে, চরিত্রকে মানের পর্যায়ে নিয়ে যেতে হবে। আল্লাহ নিজেই ওয়াদা করছেন। একটু কান লাগিয়ে শুনুন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন, তোমরা যদি ঈমান ভালো করে আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ,
লামে তাকিদ নুনে তাকিদ প্রয়োগ করে বলা হলো অবশ্য আমি তার হাতে খেলাফতি আমি আল্লাহ নিজে দিয়ে দেব। আমার বন্ধুগণ, ওই বিষয়টা যখন আমার মাথায় আসে দুঃখে বুকটা ফেটে যায়। 18 কোটি মানুষ আমার দেশে, একটা প্রশ্ন করব, আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল। এই যে আঙ্কেল মুরব্বী বললে তো বিপদ, এখন তো যে কোনো কথা এবার ভাইরাল হয়ে যায়। জি, একটু বসেন, একটু বসুন। আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ বলেন তো, কি হওয়া দরকার? কি হওয়া দরকার? দুটোই হওয়া দরকার, নামাজি মুসলমান হওয়া দরকার। কিন্তু এখন প্রশ্ন করছি হলো, আমার দেশে নামাজি নাই কিন্তু কি আছে? মুসলমান আছে, বিড়ি খায় আর চার আড্ডা দেয়। আমি যে মুসলিম, আমি যে দায়িত্বশীল, আমার যে দায়িত্ব আছে, আমার যে কর্ম আছে, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই বোধ শক্তিটুকুও নাই। মাত্র 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি? সেই গ্রামের মসজিদ জোহর আসর মাগরিবে যত মুসল্লি হবে, তার চাইতে বেশি মুসল্লি হবে হলো ফজর এবং এশার নামাজে। সেই গ্রামকে আমরা গড়তে পেরেছি? আসতে বলে গড়তে পেরেছি? ফজরের সময় মোটে 3 জন মুসল্লি, একটি ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। চাকরি না থাকলে ওটাও থাকতো না। কিন্তু মসজিদ এখন কাঁচা না পাকা? মসজিদ এখন কাঁচা না পাকা? পাকা মসজিদ, ইমানটা কাঁচা। আর আমার রাসূলের মসজিদ ছিল কি? কাঁচা, ইমানটা ছিল পাকা। আমার রাসূলের মসজিদে কোনো মাইক ছিল, কিন্তু বেলাল আযান দিয়েছেন আর শাহজিম ছুঁয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য সমস্ত চরিত্রকে বাদ দিতে হবে, সব আদর্শকে বাদ দিতে হবে। ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, 70 থেকে 80টি মানবরচিত মতবাদ আছে। সব মতবাদের মুখে থুতু মেরে ওটাকে প্রত্যাখ্যান করে একটি আদর্শ লালন করতে হবে, একটি বিধানকে মানতে হবে, এক আদর্শের দিকে আসতে হবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, শুধুমাত্র আমি তোমাদের জন্য একজনকে বাছাই করে দিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি, তার জীবনটা যে আল্লাহ তা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমার আপনার জন্য। তার জীবন থেকে আমাদের মোটামুটি অনুকরণীয় 15টা আদর্শ যদি আমরা লালন করতে পারি, ফলো করতে পারি, তার জান্নাতে যেতে কোনো বেগ পেতে হবে না। কোরআনকে সামনে রেখে আমি 15টা পয়েন্টের উপর একটা একটা করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কিন্তু কিছু কিছু লোক কিন্তু চলেই যাচ্ছেন আমারে থুইয়া। হ্যাঁ, কি দোয়া করে দেব? যে উঠতেছে আসেন তো, যে উঠতে নেবে তারে ধরবেন জোর করে। আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। শুধু ঘরে না, ঘরে বাইরে। তাহলে কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জ্বালো, সব জায়গায় জ্বালাতে হবে। প্রত্যেকটা জায়গায় কোরআনের আলোর দরকার আছে না নাই? সন্ত্রাসী চাঁদাবাজি কিন্তু এখনো চলছে, এখনো কিন্তু একটা মহল তার বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে আছে।
আমাদের পাহারা দিতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, কোনো চাঁদাবাজি যেন কেউ না করতে পারে। আছে না নাই? আছে, একটু বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, আমি কেবল একটা পয়েন্টের দিকে যাচ্ছি। আমার রসুলের জীবন থেকে আমাদের জন্য 15টা অনুকরণীয় আদর্শ আছে। কোরআনকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। একটাও কি বলেছি আমি? নুরু ওয়াজ কি শুরু না শেষ? বলেন, শেষ না শুরু? শুরু। একটু মনোযোগ দিতে হবে, বসতে হবে। আপনার ওঠার কারণে যদি মাহফিল যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা বড় ঝুঁকির বিষয়। কিন্তু কেউ উঠবেন না, প্রত্যেকেই দায়িত্বের জায়গায় সচেতন হয়ে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। টাইম সিলেকশনে একটু মানে এলোমেলো হয়ে গেছে, একটু আগে আসতে পারলে ভালো হতো। কিন্তু বলেছি মাদ্রাসার মাহফিল, একটু ধৈর্য ধরি আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূলের অনুকরণে 1 নম্বর আদর্শ হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহ। রাসূল দাওয়াত দিয়েছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? আরো জোরে, কার পথে? আমরাও দাওয়াত দেব কার পথে? এদেশে দাওয়াত কিন্তু সবাই দেয়, সব দলই দেয় না? এদেশে বিএনপি আছে, এদেশে বিএনপির সাথে আরো দল আছে, আরেকটা দলের নাম নেবই না মুখে, তারা তো নাই। নাম নেব আর কেন? তারা কি আছে? ওরা বলে আমরা রাজাকার। এদেশের কোন রাজাকার পাকিস্তান যায় নাই, ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে জমা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, কত কি বলেছে তারা, কিছু হইলেই এটা ট্যাগ লাগায় দিত। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কি এখানেও জামাতের নাশকতা আছে? কি করেনি ওরা? বলে ষড়যন্ত্র আছে জামাত ইসলামের। প্রত্যেকটা জায়গায় শুধু জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির। বাস নাম নিতে নিতে আল্লাহ তাআলা এমন একটা পর্যায়ে, এমন একটি লেভেলে এই দলকে নিয়ে এসেছে, এদেশের মানুষ এখন সত্যকে বোঝা শুরু করেছে। ঠিক কি না বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমরা নাকি পালায়। কোথায়? আলেমরা তো পালায় নাই। আলেমরা ছিল, আছে, থাকবে তারা, যদি কোরআনের আদর্শ নিয়ে তারা যদি চলে। ঠিক কিনা বলেন? আলেমরা পালায়, আস্তে আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। সেই বছরে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজের সফর। উনি রয়্যাল গেস্ট হয়ে হজে গেলেন। ওনার বড় ছেলে, মেজর ছেলে শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, একসঙ্গে আমরা মিনায় ছিলাম। সেই সময় আল্লামা সাইদিকে বলা হলো, মুহতারাম, দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, মনে হয় আপনার এই দেশে থেকে যাওয়াই ভালো হবে, আপনার না যাওয়াটাই মনে হয় উত্তম মনে হচ্ছে। উনি একখান মুস্কি হাসি মেরে বললেন, আমার দেশ, আমার জনগণ, আমার দলের কর্মী মানবতর জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি বিদেশে আরামে বসে থাকব? এই কথা বলি মুস্কি একখান হাসি মেরে, না, সাইদির চরিত্র এমন হওয়া উচিত নয়, আমি দেশের মাটিতেই চলে যাব। উনি এসেছেন, জেলে ঢুকেছেন, তার শেষ বক্তব্য ছিল কান্না না হাসি। তিনি কথা বলেননি, কিন্তু তার শেষ ভাষা ছিল কি? বলেন, শেষ ভাষা ছিল কি? তিনি কি অসন্তুষ্ট ছিলেন জেলখানায় থেকে? না। চোর অসন্তুষ্ট হয়, ডাকাত অসন্তুষ্ট হয়, সন্ত্রাস অসন্তুষ্ট হয়, আল্লাহর যারা পছন্দের গোলাম, জেলখানা তাদের প্রিয় জায়গা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ 14 অগাস্টে, 13 অগাস্ট কাশিমপুর জেলখানা থেকে তাকে ধরে এনেই বলবো, চিকিৎসার নাম করে তাকে হসপিটালে রেখে
না তার নিজ পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ না দিয়ে সম্পূর্ণ ষড়যন্ত্র করে একটা সুস্থ মানুষকে, নিরোগ মানুষকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেডিকেল টিম তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিল, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কোন জুলুমকে আমরা সহ্য করতে পারবো না, জুলুম সহ্য করা যাবে না। তারা যে অত্যাচারগুলো করেছে, যারা জালিম ছিল, জালিমের সঙ্গে কোন আপোষ হতে পারে? ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার বলেন। আমরা কাফেরের আনুগত্য করব না, মুনাফিকের আনুগত্য করব না। আমাদের বন্ধু কাফের নয়, আমাদের বন্ধু রাশিয়া নয়, আমেরিকা নয়, আমাদের বন্ধু ভারত নয়। আমাদের বন্ধু কে? তাদেরকে যারা বন্ধু বানিয়েছে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা বলে? আল্লামা সাইদি যে আল্লাহ ওয়ালা ছিলেন, আমার কাছে মনে হয় এটা 100%। আপনার কাছে কি মনে হয় তা আমি জানি না। উনি আজ থেকে 20-25 বছর আগে বলেছিলেন, দেশে এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। পাইছে? কলার পাতায়। কোথায় শুয়েছিল? কলার পাতায়। সম্মানিত ভাইয়েরা, এর মানে আবার বুঝবেন না যে উনি গায়েব জানতেন। বসে শুধু গীবত করে, পরিবারকে সময় দেন, সন্তানকে দাওয়াতি কাজ করেন, সন্তানকে বুঝান। এই কথাগুলো আপনি শুধু শুনতেছেন না, আগামী কালকের মধ্যে এই মিডিয়াগুলোর মধ্য দিয়ে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 6, আমার নবীর আদর্শ ছিল আমানতদারিতা। ন্যায় বিচারে তিনি করেছেন, আমানত তিনি কখনো খেয়ানত করেন নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 58। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, আমানতকে তোমরা রক্ষা করবে, আমানতের কখনো খেয়ানত করবে না। আমানত নাই যার, ঈমান নাই তার, ওয়াদা ঠিক নাই যার, ঈমান নাই তার, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতটাকে ঠিক রাখার চেষ্টা করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বেলকুচি নাই? আছে? বলবো না বিপদে পড়বেন? বলবো? বলবো? বিপদে পড়বেন না তো? বিপদে পড়লেও তো কিছু করার নাই। বনকে সম্পদ বুঝায় দেয় না, আছে না নাই? বরঞ্চ বনের সঙ্গে অভিনয় করে, বেলকুচির সবচেয়ে ভালো মানের মিষ্টি কিনে নিয়ে আসে, ফলমূল কিনে নিয়ে এসে বোনকে দাওয়াত দিয়া জন্মের মতো খাওয়ায়া পাশে বসায় গল্প করতে করতে বলে, বোন আমি তোমার ভাই, তুমি আমার বোন, বাপ তো মারা গেছে, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? মানে এটা কি মানে কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? ফাঁকিবাজি। এগুলো আমানত নষ্ট করা হয়ে যাচ্ছে। এই সমস্ত কাজগুলো করা যাবে না, কারণ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কারণ আল্লাহ তাআলা সিলেকশন দিয়েছেন, আল্লাহ তাআলা মিরাস উত্তরাধিকারের সম্পদগুলো বন্টনের জন্য সম্পূর্ণ ডিসকাস করে বলে দিয়েছেন। সূরা নিসা পড়বেন এবং বলেছেন শেষে, ওয়াতিলকা হুদুদুল্লাহ,
এই অংশ বন্টন মানতে গিয়ে তোমরা সাবধান থাকবে, এগুলো কিন্তু আল্লাহর সীমা। ওমাইয়াসিল্লাহ রাসূলাহ, যারা এই সীমাকে লঙ্ঘন করবে তারা ইদখিলহু নারান, তারা জাহান্নামে চিরকাল স্থায়ীভাবে বসবাস করবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমানতদারিতা রক্ষা করতে হবে, ন্যায় বিচার। আমার নবীজির বিচার ব্যবস্থা এমন ছিল, স্বাধীন ছিল, কোনো ব্যক্তি দেখে বিচার রাসূল কখনো করেন নাই। ডাকাতের বিচার করেছেন, ডাকাতের মশানে বিচার করেছেন। এক লোক খুন করেছে, ডাকাতি করেছে, অপহরণ করে উটগুলো নিয়ে চলে গেছে এবং রাখালকে হত্যা করে সব উটগুলো যখন অপহরণ করে নিয়ে যায়, নবীর কাছে রিপোর্ট চলে এলো। রাসূল বললেন, ওকে যেখানেই পাও সেখানেই ধরে আনা হলো। রাসূল বললেন, ওর হাত পা বাঁধো, যেমন করে রাখালকে মেরেছে তেমন করে ওকে মেরে ফেলো। হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো। পানির যন্ত্রণায় ছটফট করতে করতে, তৃষ্ণায় ছটফট করতে করতে মরুর বালুগুলো চাটতেছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে দয়া হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যদি আমাদেরকে পারমিশন দিতেন, সে পানির জন্য ছটফট করছে, একটু পানি দেওয়া যায় নাকি? সে তো খুব কষ্ট পাচ্ছে। রাসূল বললেন, ও যখন আমার রাখালকে যখন মেরেছিল সে কি পানি দিয়েছিল কি? না, পানি দেয় নাই। এক চুল পরিমাণ পানি দিবা না, বালু চাটতে চাটতে ও মরুক। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির বিচার কত কঠোর ছিল। সারা জীবন ওয়াজ শুনেছে। রাসূল ছিলেন দয়ার সাগর, কিন্তু রাসূল দয়ার সাগর, যেখানে দয়ার সাগর হওয়া দরকার সেখানে দয়ার সাগর ছিলেন, যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর ছিলেন। আল্লাহু আকবার। এক ফাতিমা নামে মহিলা চুরি করে ধরা পড়েছে, উচ্চ বংশীয় সেই সমাজের। নবীর কাছে রিপোর্ট আসলে, রাসূল বললেন, কোনো কথা নাই, হাত কাট। ওয়াসসারিকাতু ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোনো কথা নেই, চোর চুন্নি হাত কাটো। হাত কাটার অর্ডার হয়ে গেছে। ওমরে ফারুককে ম্যানেজ করে ওই বংশের লোকেরা বলছে, ওমর তোমার কথা রাসূল বুঝে শুনবেন, তুমি একটু যাও তো, দেখো তো সুপারিশ করা যায় কিনা। আমার রাসূল সামনে বসা, ওমরে ফারুক সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, দেখুন তো একটু কিছু করা যায় নাকি। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে, হাত কাটলে তো মান সম্মান চলে যায়। আমার নবীর চেহারা রক্তিম হয়ে গেল, লাল লাল বর্ণ হয়ে গেল, চক্ষু লাল হয়ে গেছে। রাসূল বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? আজকে যদি ওই ফাতিমা না হয়ে, ওই উচ্চ বংশীয়ার কথা তুমি বলছো, ওই ফাতিমা না হয়ে যদি আমার ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজ হাতে সবার চোখের সামনে আমি নিজে হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। ন্যায় বিচার। নাম্বার 7 হলো এতিম, নিকটাত্মীয়, প্রতিবেশীর সাথে সদাচরণ। দেখবেন সমাজে কিছু লোক আছে, নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, ধর্ম ভাই বানায়। নিজের বাবার সঙ্গে সম্পর্ক নেই, ধর্ম বাপ বানায়। আছে নাকি বলতে? এগুলো আছে, এগুলো ভুয়া। এগুলো কি বলেন তো? ভুয়া। নিজের বাবার সমতুল্য কেউ হবে না, নিজের ভাইয়ের সমতুল্য কেউ হবে না, নিজের চাচার সমতুল্য কেউ হবে না, নিজের ফুফুর সমতুল্য কেউ হবে না, নিজের খালার সমতুল্য কেউ হবে না। নিজের ফুফুর সঙ্গে দেখা করা জায়েজ, নিজের খালার সঙ্গে দেখা করা জায়েজ, কিন্তু ধর্ম খালাকে দেখা করা জায়েজ নাকি? ধর্মবোন বানাতে বানাতে শেষ পর্যন্ত ধর্মবোন নিজের বউ হয়। আসতে কয় ঠিক কিনা? এগুলো ইসলামে জায়েজ নাই। বরঞ্চ আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হক নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কথা বলেছেন। পিতার হক, মায়ের হক, ভাইয়ের হক, প্রতিবেশীর হক, মিসকিনদের হক, সব হক এই আয়াতে আছে না নাই বলেন? আছে। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। এটা আমার নবীর একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, আদর্শ ছিল। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা দালালাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আহজাব 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান মানার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা যাবে না। বিধান মানতে হবে একমাত্র কার? আসতে বলবেন না কার?
আরো জোরে বলেন কার? নামাজের মধ্যে ইমাম যদি সূরা ফাতিহা না দিয়ে যদি কুলহু দিয়ে শুরু করে নামাজ পড়বেন নাকি? নামাজ পড়বেন নাকি? কি দিবেন পিছন থেকে? কি দিবেন? লোকমা দিয়ে বলবেন হুজুর সোজা হও, আইন লঙ্ঘন করো কেন? শুধু একটা আয়াতের হেরফের করার কারণে যদি আপনি লোকমা দিয়ে ফেলেন, সেই লোকমা যদি ইমাম না মানে আপনি শেষে কি করবেন? ইবনে হাজার আসকালানী বলেছেন ওই ইমামের পিছনে ও স্বৈরাচারের পিছনে যে মুসল্লি থাকবে তার দায়িত্ব হলো ঘাটটা ধরে ওই মটকায় দিয়ে ইমামকে মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ঠিক সমাজের যারা নেতাগুলো, যে নেতাগুলো আল্লাহর আইন ছেড়ে অন্য কোন আইন দিয়ে সমাজ চালাতে চায়, তাদেরকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। বিধান চলবে কার? বিধান চলবে কার? নাম্বার 9, আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরতে হবে। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো ঈমানের পথে অবিচল থাকতে হবে। ভেঙ্গে পড়া যাবে না, দুমড়ে যাওয়া যাবে না, মুসরে যাওয়া যাবে না, থমকে দাঁড়ানো যাবে না। فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে, ভরসা থাকতে হবে। আল্লাহর ভরসা ছাড়া কোনো বিজয় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সূরা আহজাব আয়াত নাম্বার 48। শুরু করেছি আমি 44 থেকে 45 থেকে। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত না, পরামর্শ করতে হবে। একা না পরামর্শ? বলেন একা না পরামর্শ? পরামর্শের নামে একটা সূরা আছে, সামনে যারা বসে আছেন একজন বলেন পরামর্শের সূরার নাম কি বলেন? মাশাআল্লাহ, তাহলে শ্রোতা তো অনেক অনেক সচেতন শ্রোতা আছে, বলি আলহামদুলিল্লাহ। সূরার নাম কি? সূরা, সূরাতুশ শূরা। তাহলে কোনো কাজ করতে গেলে একা না পরামর্শ? বলেন একা না পরামর্শ? ওয়াশাভিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। পরামর্শ করার পরে ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। বরকত দিবেন কে? রহমত দিবেন কে? আচ্ছা, নাম্বার 13 হলো সমস্ত কাজে বিনম্র হব না উগ্র হব? বিনম্র হব না উগ্র হব? বিনয়ী হব, বিনম্র হব। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোরতা। আশিদ্দাউ আলাল কুফার। আমার নবীজির সবচেয়ে বড় একটা গুণ ছিল এটা। এবং রুহামা বাইনাহুম। নাম্বার 15 হলো কি? পরস্পর যারা ঈমানদার তাদের মধ্যে এতটাই হৃদ্দিক ভাব তৈরি হবে যেন ওর কলিজা যেন এক হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের জীবন থেকে তা পাওয়া যায়। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে, দ্বিতীয় খলিফার খেলাফত চলছে, সাইয়েদনা আলী ঘুমের ভিতরে ঘুম পাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে যে দেখে স্বপ্নে, সে কি মিথ্যা দেখে না সত্য দেখে? সত্য দেখে, হাদিসে তাই এসেছে। তো উনি স্বপ্নের মধ্যে রাসূলকে দেখতে পেলেন। হাতে ছিল একটা টোপলা, সেখান থেকে ছিল কিছু খেজুর। একটা খেজুর নিয়ে 3 আঙ্গুলে তুলে শিওরে বসে বলছেন আলী তোমাকে দেখতে আসলাম, একটু মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন, একটা খেজুর মুখের মধ্যে উঠায়া দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে খেজুর নেওয়া মাত্রই খাওয়া শুরু করেছেন। ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, চোখের পানি আটকাতে পারলেন না, তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন। কিন্তু তিনি ঘুম থেকে উঠেই তিনি লক্ষ্য করে দেখলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নামাজ শেষ করে আবার ফজর পড়ার জন্য মসজিদে গেলেন। নামাজ পড়াচ্ছেন বেতনভুক্ত কোনো ইমাম নয়, নামাজ পড়াচ্ছেন অর্ধদিনের শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, বাইতুল মুকাররমের খতিবকে আমরা দেখতে চাই বেতনভুক্ত না, বঙ্গভবনের মানুষ। কাকে দেখতে চাই আমরা? বঙ্গভবনের বাসিন্দা যে হবে সে বাইতুল মুকাররমের ইমাম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের জীবন থেকে তাই শিক্ষা পাই, নবীর জীবন থেকে তাই শিক্ষা পাই, যিনি হবেন ইমাম তিনি হবেন রাষ্ট্রনেতা। ঠিক কি না? আমরা এমন খতিব পাইছিলাম 5ই আগস্টের পরের দিন থেকে নিখোঁজ খতিব। কি নিখোঁজ? খতিব নাই। কই গেছে নাই 2 সপ্তাহ পরে আবার দখল করতে আসছে।
2 সপ্তাহ পরে দখল করতে এসে জুতার বাড়ি শুরু হয়েছে, জুতা ফিকে ফিকে শুরু হয়েছে মসজিদের মধ্যে। পরে সাংবাদিক সম্মেলন করে এই কি বলে শামসুল হক ফরিদপুরি মরহুম মকবুর তার সন্তান সাংবাদিক সম্মেলন করে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি খুব ধন্য, আমি অল্পের জন্য রক্ষা পেয়ে গেছি, কোনো জুতা আমার গায়ে লাগে নাই। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। তো আমরা ইমাম দেখতে চাই বেতনভুক্ত, জাতীয় মসজিদ ইমাম আমরা দেখতে চাই বেতনভুক্ত না রাষ্ট্রপ্রধান? বলেন 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 বলেন। এমন চিত্র বাংলাদেশে চিত্রায়িত হোক, সবাই কি চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওমর ফারুকের পেছনে জায়গা পান নাই, প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারে জায়গা নাই, তৃতীয় কাতারে ঠিক মিডিল পয়েন্টে সাইয়েদনা আলী পরামর্শ সভার সদস্য কিন্তু তিনি জায়গা পেলেন, ওখানে নামাজে দাঁড়ায় গেলেন। এখন তো মসজিদের প্রথম কাতারের 3-4টা জায়নামাজ পাড়াই থাকে, মানে ওদের জায়গা দখল আছে না নাই বলেন তো? আছে। তাহলে মানে জমিও দখল, মসজিদের নামাজের জায়গাও দখল। তিনি তৃতীয় কাতারে বসে গেছে। তৃতীয় কাতারে নামাজে দাঁড়ায়া নামাজ শেষ হয়ে গেল। ইতিমধ্যে খলিফা ওমর ফারুক লক্ষ্য করে দেখেন কে যেন এক টোপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে, কাউকে দায়িত্ব দিলেন না। আল আযকারু বা'দা সালাহ, নামাজের পরে কিছু জিকির আজকার আছে, এটাও তিনি শর্ট করে ফেললেন। টোপলা হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারের সবাইকে হাতে হাতে 2, 3, 4টা করে খেজুর দিয়ে যান। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে গিয়া সাইয়েদনা আলীর আগের জনকেও তিনি 2-3টা করে খেজুর হাতের মধ্যে দিয়েছেন। কিন্তু আলীর কাছে গিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। তিনি মুখটা ফাঁকা করলেন। ফাঁকা করার সঙ্গে সঙ্গে অনেকগুলো খেজুর থেকে 3 আঙ্গুলে একটা খেজুর তুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। এই বলে তার মুখের মধ্যে একটা খেজুর বিসমিল্লাহ বলে ঢুকায়া দিলেন। এরপর আলী বলছেন, ভাই রে, সবাইকে দিলেন 2-3টা করে খেজুর হাতে হাতে, আমাকে মাত্র আরো খেজুর থাকার পর একটা খেজুর আমার মুখে উঠায় দিলেন কেন? ওমর ফারুক হাওমাও করে কান্না করতে করতে বলছেন, আলী গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমি ওমরও তোমাকে তাই খাওয়ায়া দিতাম। মানে একই স্বপ্ন দেখেছেন দুজন একসাথে, যেরকম সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, এই মুহাব্বতের দরকার আছে না নাই? এই মুহাব্বত যত গাঢ় হবে, দিন কায়েমের পথ তত প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়েছে, আমি আর কথা বাড়াবো না। অনেকে চলে গেছে, আমি মনক্ষুণ্ণ হইনি, কারণ অনেক রাত, কালকে অফিস আছে, অনেকের কাজ আছে। আমি খুবই খুশি হয়েছে আমার গোছালো অপূর্ণাঙ্গ কথাগুলো এমন একজন ব্যক্তি আমার বাম পাশে বসে কথাগুলো শুনছেন, তার কথাই আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি। তার এক একটা লাইন মনে হয় কবিতার ছন্দ দিয়ে ভরপুর। এত সুন্দর কথা, এত সুন্দর আল্লাহ তাআলা তাকে বাকশক্তি দান করেছেন। আল্লাহ তুমি তার সকল কথা, সকল কর্মে তুমি বারাকা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অধ্যক্ষ আলী আলম এই বেলকুচির জন্য একটা বড় রহমতের বিষয়, বরকতের বিষয়। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোহেল ভাই চেহারার দিকে তাকালেই শুধু হাসি আর হাসি ছাড়া কিছুই পাই না। অত্যন্ত হাসি খুশি একজন মানুষ। আমার সোহেল ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার শাহ আলম ভাই, উনি তো দুনিয়ার বাদশা। শাহ আলম বোঝেন নাই? কি কিসের বাদশা বলেন? দুনিয়ার বাদশা। আল্লাহ তুমি তাকে সব দিক থেকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন বসুন, আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব। গজল শুনবেন? একটু চাদর যাবে, একটু চাদর যায় নাই মনে হয়, একটু চাদর যাবে। যে যা পারি, কেউ না উঠি, যিনি কৃপণ হবেন তিনিই যাবেন আমি মনে করি। কারণ আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে না নাই বলেন তো? আব্বা আম্মার জন্য যিনি দোয়া করতে পারেন না তিনি তো বখিল। বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে মাদ্রাসার জন্য, যে যা পারি আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, একটু রুমাল যাচ্ছে, যে যা পারি আমরা সবাই দেব। সোহেল ভাই, লেখা কি আপনার? এত সুন্দর লেখা হয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, যে লেখা তো সুন্দর, লেখা একটা শিল্প, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। যার কেউ কি দেওয়া বাদ আছে কিনা আমরা সবাই দিয়ে আমরা দোয়ার দিকে আস্তে আস্তে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। অত্র মাদ্রাসার সেক্রেটারি মহোদয় 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কম হয়ে গেছে না? কম হয়েছে? তাহলে 10,000 দিয়ে দেন। জি 10। আরেকজন ভাই দিয়েছেন 2,000 টাকা। যে আল্লাহ কবুল করুন। আর কে আছেন একটু দিল থেকে আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি
একটু কম হয়ে গেছে, যে উনি দিয়ে ফেলবেন ইনশাল্লাহ। 10 উনি রাজি হয়ে গেছে, মাশাআল্লাহ। যে আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন সবাই দেই। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। কি বলবো? শুনবেন গজল শুনবেন? আগ্রহ আছে আপনাদের? ও আচ্ছা আচ্ছা জি, অধ্যক্ষ আলী আলম মহোদয় এবং সাথে তার সফর সঙ্গে যারা এসেছেন, তাদের তো ডিউটি প্রত্যেক দিন বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হওয়া, তাদের পক্ষ থেকে তারা কিছু দান করেছেন। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আমরা সবাই দেব। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। আলিম মিয়া 2000 টাকা দিয়েছে হুজুর। আলিম মিয়া 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একরাম ভাই দেলোয়ার, ওই যে সেকেন্দার ভাই শালো, মানে উনি 5000 টাকা দেলোয়ার লিখে রাখেন। মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। কবুল করো নাও গো দয়াল, কবুল করে নাও গো দয়াল, এই গুনাহগার বান্দারে মাফ করে দাও। যত গুনাহ করি হাদাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা যারা পছন্দের গোলাম, তাদের মুখ থেকে কিছু কথা বের করে দেন যেটা গায়েব জানার জন্য নয়। তারা গায়েব জানেন না, কিন্তু তাদের মুখ থেকে যে কথাটাই বের হয় সেটাই বাস্তব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর হব আমরা দাঈ। আমরা দাওয়াত দেব কার পথে? আসতে বলবেন না, কার পথে? এখন দাওয়াত দেওয়ার জন্য প্রতিকূল পরিবেশ না অনুকূল পরিবেশ? মাহফিল করতে কি পারমিশন নিছেন? যান নাই থানায়? থানায় যান নাই? না থানার লোকই আসছে? থানার লোকই ঘুরে এখন এনায়েতপুর। হ্যাঁ ঠিক আছে তো, বুঝাই দিলাম তো। এই দেশে একটা থানায় গোটা দেশের সব থানাকে জানান দিয়েছে সই হও। সেটা কোথায়? তাহলে বেলকুচি এনায়েতপুরে আছে তো নাকি? আছে আছে আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন অনুকূল পরিবেশ পেয়েছে। 1 নম্বর কাজ রাসূলুল্লাহর কাজ, নবীর কাজ, দাওয়াত। বলেন তো কি? বলেন তো কি? এটা কি দুর্বল করে দেব না মজবুত করে দেব? যা কি পাবো সেখানে দাওয়াতি কাজ করব, এটা হচ্ছে 1 নম্বর কাজ আমার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা নাহাল 125 ভার্স নাম্বার 125 নম্বর আয়াত। শুধু রাসূলকে লক্ষ্য করে বলা হচ্ছে, রাসূল আপনি দাওয়াত দিন প্রজ্ঞার সাথে, প্রজ্ঞা নিয়ে আপনি দাওয়াত দিন, মানুষকে উত্তম নসিহত করুন। এটা আমাদের 1 নম্বর কাজ হবে। রাসূলের 1 নম্বর কাজ এটাই ছিল। আমরা এই কাজটা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 15টা আদর্শ শিখে যাব। কয়টা আদর্শ বলেন? এর মধ্যে হলো কয় নাম্বার? আসতে বলবেন না, কয় নাম্বার? হাতের কড়াগুলো গুনবেন। 15টা আদর্শ আজকে শুনে শুনে যাবেন। অনেক লম্বা লম্বা কথা ছিল, একটু শর্ট করে বলছে, রাত তো গভীর হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। নাম্বার 2 হলো আমার নবীর মধ্যে ভীরুতা ছিল না সাহসিকতা ছিল? বলেন, তিনি কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? চরম সাহসী মানুষ ছিলেন।
চুল পরিমাণ তার মধ্যে দিলে কখনো ভয় বাসা বাঁধে নাই। আমার নবীর জীবনে কত পরীক্ষা এসেছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাস। আজ তো বলবেন না ফেল না পাস। জেল খেটেছেন, এমন জেল যে জেল পৃথিবীর কোনো মানুষ কোনোদিন খাটে নাই। এমন জেল ছিল আমার নবীজির। সিরাজগঞ্জের কারাগারে যান, গাজীপুর কারাগারে যান, ফ্যান পাবেন, লাইট পাবেন, বিড়িও পাবেন। কি পাবেন? বিড়িও পাবেন। হাইরে বিড়ি খায়, ওরে বাপরে বাপ। গেছিলাম একবার, তো এই পরিমাণ বিড়ি চলে ভিতরে, কল্পনাতীত। আমি যখন প্রথম ঢুকি, এক মুরব্বীর বয়স প্রায় ৮৬ বছর, আমার দেখে লম্বা একখান সালাম দেখে, হুজুর খুব খুশি হয়েছে আপনি ভিতরে আসছেন দেখে। তো বললাম যে আপনি খুশি হলেন কেন চাচা? কে বাবাজি, দূর থেকে ওয়াজ শুনে কাছে পাই না, এখন কাছে বসে ওয়াজ শুনি, খুব খুশি। তো বললাম চাচা আপনার মামলা কি? বলে বিস্ফোরা। বিস্ফোরকও বলতে পারে না, কি কয়? বিস্ফোরা। বললাম যে চাচা আপনি কি জানেন এটা কি মামলা? কে বাবা এটা খায় না কি করে, মানে বোঝেও না যে বিস্ফোরক মামলাটা কি। এরকম করে গায়েবী মামলা এই দেশে যা হয়েছে, যার জট কাটতে এসকে সিনহা বলেছিলেন আগামী ১০০ বছরও এই মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। এই হক কিছু কথা কইছে, পাগলা বানায়া বাইরে পাঠায় দিছে। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আয়না ঘর বানিয়েছিল। সেখানে কি কোনো আয়না ছিল? নাম দিয়েছে আয়না, কিন্তু সেখানে কোনো আয়না নাই। এত অন্ধকার, এত অন্ধকার, এত নিকষ কালো। মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর ছেলে ব্যারিস্টার আরমান, সরাসরি আমি তার সঙ্গে কথা বলেছি। আব্দুল্লাহ হিলামান আজমি, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান, এই দেশের হাতে গোনা আর্মি বড় বড় অফিসারদের অন্যতম অফিসার, আজকের যে সেনাবাহিনী প্রধান তারও তিনি শিক্ষক। ব্যারিস্টার আরমান আজমির সঙ্গে কথা বলেছি। ব্যারিস্টার আরমান তিনি বলেছেন যে আমি ৮টা বছর এই আয়না ঘরে ছিলাম, সূর্যের চেহারা দেখি নাই, সূর্যের চেহারা আমাকে দেখায় নাই। আমি জানতাম না আমার বাবার মৃত্যু হয়েছে। ৮ বছর আগে আমার বাবা শহীদ হয়েছেন, আমি সেদিন জানতে পেরেছি যেদিন আমি আয়না ঘর থেকে মুক্ত হয়েছি। এটার নাম কি স্বাধীনতা? আসতে কয়, এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত বন্ধুগণ, এই বিজয়, এই পরিবেশ এমনি এমনি আসে নাই। বহু মানুষের চোখের পানি আসে না নাই। আজমি বলেছেন আমার চোখ থেকে যে পরিমাণ পানি ঝরেছে, একটা গামছা বের করে বলতেছে এই গামছা, আমার এই চোখ থেকে এত পরিমাণে এই গামছায় পানি, চোখের পানি জমা হয়েছে, একটা পুকুর হয়ে যেত, একটা পুকুর হয়ে যাবে, এত পরিমাণ চোখের পানি আমার চোখ থেকে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, এই চোখের পানিগুলো আল্লাহ বৃথা দেননি। এই চোখের পানির মূল্য দিয়েছেন কে? আজ দিয়েছেন কে? আমাদের কাজে লাগাতে হবে সময়গুলো। ১ নাম্বার কি কাজ করে বলেন তো? বলেন ১ নাম্বার কি বলেন? দাওয়াত, দাওয়াতি কাজ করে। আমার নবীজির জেলখানা তো ভয়ঙ্কর ছিল, কোনো খাবার নাই, খোলা আকাশের নিচে বয়কট করে রেখেছে। শিব আবু তালিবে দীর্ঘ ৩.৫ বছর সময় তাদের কেটেছিল। আমার নবীজির সাহাবীরা খাবার না পায়া পায়খানাগুলো এত কোষ্ঠকাঠিন্য হয়ে, এত শক্ত হয়ে গেছে যে পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটা যুক্ত ছাল টেনে যখন মুখে নিয়েছেন, কাঁটার সঙ্গে ঠোঁট বেজে গিয়ে ঠোঁট থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে, খাওয়ার হয় নাই। মাঝে মাঝে ওই পাথরের উপরে বছরে ২-১ বার করে বৃষ্টি নাজিল হতো, সেই বৃষ্টির পানিতে পড়া কিছু দুর্বা ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবায়ে কেরাম ক্ষুধা নিবারণ করেছেন। এত কষ্ট স্বীকার করেছেন তারা। ৩.৫ বছর জেল খেটেছেন। আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
খুব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কেন? এত অল্প বয়সে তিনি ইন্তেকাল করলেন কেন? আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাসের মাথায় তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মূল কারণ ওই যে 3.5 বছর খাবার পান নাই, খাবার না পায়া তাদের পেটের নাড়িভুড়িগুলো সব শুকায় গেছে, কঠিন রোগে তারা আক্রান্ত হয়ে পড়েছেন। এই যে ত্যাগ, এই যে কোরবানি, এই যে বিশাল বড় ত্যাগ তারা স্বীকার করেছেন। বিজয় দিয়েছেন কে? আসতে বলবেন না, বিজয় দিয়েছেন কে? আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে গিয়ে তারা মার খেয়েছেন, দাওয়াতি কাজ করতে গিয়ে তারা গালি শুনেছেন। নবযুগ গালি কম শোনেন নাই। রসুলকে পাগল বলেছে, রসুলকে উম্মাদ বলেছে, রসুলকে জাদুকর বলেছে, রসুলকে এমন শব্দ এমন উক্তি প্রয়োগ করেছে, রসুল যা তার মধ্যে চুল পরিমাণ উপস্থিত ছিল না। রসুলকে পাগল বলা মানে, পাগল কাকে বলে? যার মাথার চুলগুলো উস্কো খুস্কো হবে, কথা এলোমেলো হবে। কিন্তু আমার নবী যেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, তার চুলগুলো কখনো এলোমেলো কখনো ছিল না। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের চোখে লক্ষ্য করে দেখেছি নবীজির লম্বা লম্বা চুল ছিল, কিন্তু নবীজির চুল ছিল মাঝখান সিথি, তিনি দুই দিকে চুলগুলো ছেড়ে দিতেন। চুল পরিমাণ আমরা তার চুলকেও এলোমেলো পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি এত পরিমাণ আতর লাগাতেন, আতর হাতের তালুতে নিতেন, প্রচুর পরিমাণ তিনি আতর লাগাতেন। 2টা জিনিস হাদিয়া নিয়ে যখন নবীজির কাছে আসতো, রাসূল মানা করতেন না। আতর দিলে আতর নিয়ে নিতেন, বালিশ দিলে বালিশটা নিয়ে নিতেন। এটার ক্ষেত্রে তার কোনো না ছিল না। আমার নবীজি যে রাস্তা দিয়ে যেতেন, সে রাস্তা গোটাটাই সুগন্ধে ভরপুর হয়ে যেত। নবীজি মাথায় এত পরিমাণ তেল দিতেন, তেলগুলো চিপ দিয়ে চুয়ে চুয়ে পড়তো। এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে তারা বলল পাগল। ইন্নাকা লামাজনুন। রাসূলকে পাগল বলা হলো একমাত্র কারণ তিনি দাওয়াত দিয়েছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? তাহলে দাওয়াত দিতে গেলে কি গালি শুনতে হয় বলেন? পাগল। বিগত 16 বছর আমাদেরকে বলেছে জঙ্গি, আমাদেরকে বলেছে সন্ত্রাসী, নাশকতা সৃষ্টিকারী। এরকম করে বহু তোকমা আমাদের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করেছে, জনগণ তা গিলে নাই। যে রাজাকার শব্দটা তারা ব্যান করেছিল, সে রাজাকার শব্দটা ব্র্যান্ড করে দিয়েছেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। দাওয়াতি কাজ করতে গেলে ভয় নিয়ে করব না, সাহস নিয়ে করব। নাম্বার 2 হলো সাহসিকতা ছিল আমার নবীজির চরম একটা গুণ। তিনি কখনো ভয় পান না, ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে সামনে এগুতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার করছেন, ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। সূরা হিজর 94 94 নম্বর আয়াত। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায়া দেন, কাউকে পরোয়া করবেন না। আল্লাহু আকবার বলেন। কাউকে পরোয়া করবেন না এবং দোয়া করেন। যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্যের পিরামিড ছিলেন তিনি। কি পরিমাণ ধৈর্য তার মধ্যে ছিল! আমার নবীজি সারাটা জীবন মক্কায় থাকলেন। নবুয়তের 13 বছর পার হলো, নবীর বিরুদ্ধে ফরমান জারি হলো, যেখানে পাও হত্যা করে ফেলো। আমার নবীজি একটু হতাশ হলেন না, একটু নিরাশ হলেন না। যখন আল্লাহর পক্ষ থেকেও যখন চূড়ান্ত অর্ডার হয়ে গেল, ঘর থেকে বের হচ্ছেন, সম্পূর্ণ একাকী ঘর থেকে বের হচ্ছেন। সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে, আমার ঘরে থাকো, আমার বিছানায় থাকো, কাগজ কলম হাতে নাও। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমার কাছে জমা করে থাকা কিছু সম্পদ যারা রেখে গেছে, এই সম্পদগুলো তাদের হাতে আমার পক্ষ থেকে সব দিয়ে দিবা। আমার নবীজি সাইয়েদনা আলীকে রেখে রাতের আধারে, কি পরিমাণ ধৈর্য আল্লাহ পাক তাকে দান করেছেন, রাতের আধারে নিজের ঘর থেকে তিনি বের হয়ে যাচ্ছেন। আর কাবার দিকে বারবার ফিরে ফিরে তাকান, মিসফালা দিয়ে যান, আর বারবার তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, কাবারে, জীবনের 53টা বসন্ত তোর সঙ্গে কাটায় দিলাম, কিন্তু তোর প্রতিবেশী আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা তারা আমাকে থাকতে দিল না, চলে যাচ্ছে। আল্লাহর নির্দেশ হয়েছে। মক্কা ছাড়লেন, হিজরত করে চললেন কোথায়? আসতে বলবেন না, কোথায়? আরো জোরে বলেন, কোথায়?
মদিনায় চলে গেলেন। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ওয়ালা তাস্তাজিল লাহুম। আপনি তাড়াহুড়ো করার দরকার নাই, আপনি সবর ধরুন, ধৈর্য ধরুন, বিজয়টা আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে গেলেও ধৈর্যের দরকার আছে না নাই? দাওয়াতি কাজ করতে গেলেও সাহসের দরকার আছে না নাই? কাজ চালিয়ে যেতে হবে। 2014 সালে এই বৃহত্তর পাবনা 2 বাজারে মাহফিল করতে গেলাম। নবীজির সিরাত নিয়ে আলোচনা করছি, নবীজির আদর্শ নিয়ে আলোচনা করছিলাম। এরকম করে মাহফিলে হঠাৎ করে বাম পাশ থেকে একটা গুলির আওয়াজ শোনা গেল। একদম ডাইরেক্ট আমাকে লক্ষ্য করে গুলি করেছে, হামলা করেছে। কেন? ওদের জ্বালা হচ্ছে একটাই, যে এখানে কোনো আদর্শ চলবে না, এখানে চলবে হলো ওদের ধ্বজাধরী নেতার আদর্শ। ওদের ধ্বজাধরী নেতা আছে না নাই? মুখে একখান মোষ আছে আর পেট একখান মোটা 10 মাসের মতো নেতা হওয়া যায়। মুখের মোষ 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, এমন কিছু নেতা আছে না নাই? আচ্ছা, শুধু আমি বলেছিলাম মোষওয়ালা নেতৃত্ব মানবো না আমরা, আমরা মানবো হলো দাড়িওয়ালা নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব। এটাকে তারা মাথায় নিয়ে তারা বললো আমাদের নেতার বিরুদ্ধে কথা বলেছে। 2 বাজারের সামনে ওদের দলীয় কার্যালয়, সেখান থেকে তারা পুলিশি সহযোগিতা নিয়ে সরাসরি মাহফিলে 20 থেকে 25 হাজার মানুষ হামলা করলো। সেই দিন না হলো 50 থেকে 60 জন আহত হয়েছে, মঞ্চ আগুন ধরিয়ে দিয়েছে। 3 দিন পর শুনি ওখানে একটা মামলা হয়েছে, সেই মামলার 1 নম্বর আসামি হলাম আমি। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হকের দাওয়াত দিতে গেলে এমন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এটাও শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে সাহসিকতা, ধৈর্য, এই দুটোরই প্রয়োজন আছে আমি যখন দাওয়াতি কাজ করতে যাব। নাম্বার 4, এই পৃথিবীতে চরিত্র আদর্শ মানতে গেলে একজনকে মানতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলকে মানতে হবে। কারণ তার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তার চারিত্রিক সনদ পৃথিবীর কোনো একাডেমি দেয়নি। সুইডিশ একাডেমি নোবেল দেয়, এরকম করে কোনো একাডেমি, কোনো ইনস্টিটিউট দেয়নি। আমার আল্লাহ তাআলা নিজে আমার নবীর চারিত্রিক সনদ নিজে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। সেই চরিত্রকে, সে আদর্শকে আমরা লালন করব। নাম্বার 5 হলো আমার রাসূল ছিলেন পরিবারের প্রতি দায়িত্বশীল, পরিবারের খুব তিনি যত্নবান ছিলেন। আমার বন্ধুগণ, পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। নিজে নামাজ পড়লাম, পরিবারকে নামাজের ব্যাপারে খেয়াল রাখলাম না, সন্তানদের নামাজের ব্যাপারে তাকিদ করলাম না, তা হবে না। বরং এমন কিছু স্বামী আছে নিজে নামাজ পড়ে বউটাকে বেপরদায় রাখে, এমন স্বামী তো বেলকুচিতে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? বউকে হুন্ডাই তুলে ঘুরে বেড়ায়, আছে? বেলকুচিতে আছে? বসা। জি, বুঝতে পারতেছি অনেক রাত হয়ে গেছে, একটু কষ্ট হচ্ছে আপনাদের। বউকে নিয়ে ঘুরে ফেরে হুন্ডাই তুলে বেপর্দার পরিবেশ করে গোটা বেলকুচি ঘুরে, এমন স্বামী আছে না নাই? নিজের সুন্দরী বউকে মানুষকে দেখায়, এতে সে খুব তৃপ্তি পায়। আছে কিনা বলেন? এটা কি যত্ন না অযত্ন? যত্ন না অবহেলা? অবহেলা। নিজের বউ নিজের সম্পদ, বউ কখনো অন্যের সম্পদ হতে পারে না। দেখবেন কিছু কিছু পুরুষ আছে বউকে দেখায় হুন্ডাই তুলে। কোন হুন্ডা? তাও নর্মাল কোন হুন্ডা না, কি কি R15 আপডেট ভার্সন। প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। নিচতলায় ড্রাইভার বসে, দোতলায় বউটাকে বসায়া রাখে যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়।
দোতলা তো সবাই দেখে, গোটা বিলকুচি দেখায়া বিকেল বেলা নদীর পাড়ে গিয়ে লাল শাড়ি পরায়া, ঠোঁটটাকে লাল বানায়া আঁকায়া, কপালে একখান টিপ বসায়া, চুলটা ছেড়ে দিয়ে অর্ধলগ্ন অবস্থায় তার ছবি তোলে 16 Pro Max আইফোন দিয়ে, যেন ছবি ওর মধ্যেও যেন জীবন্ত জীবন্ত ভাব আসে। অস্পষ্ট কোনো ছবি আপলোড দেওয়া যাবে না। দিল ফেসবুকে আপলোড করে, লিখলো সেখানে আর্টিকেল লিখতেছে, প্রিয় ভাইয়ের আসুন সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, বউ কি জাতীয় সম্পদ? বউ কি পাবলিক না পার্সোনাল? আচ্ছা বলেন, বউ কি পাবলিক না প্রাইভেট? ও দেখেন ফেসবুকের ভাষায় কথা বলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে পরিবারের প্রতি অযত্ন, এটিকে থাকা যাবে? রাসূল তা শিখিয়েছেন। আমার নবীজি একদিন হাঁটতেছেন, অপ্রয়োজনীয় একটা আওয়াজ ফাতিমার কণ্ঠ থেকে নবীর কানে চলে আসলো। আমার নবীজি ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে বলছেন, ফাতিমা তোমার অপ্রয়োজনীয় একটা আওয়াজ আমার কানে আসলো। এই আওয়াজটা যদি অন্য কোনো পরপুরুষের কানে চলে যেত তোমার গুনাহ হয়ে যেত, এমনটা করা উচিত নয়। আমার নবীজি একদিন দরজায় দাঁড়ানো এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছেন। আমার রাসূল বলছেন, আয়েশা ভিতরে চলে যাও। আমার এক সাহাবী আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসে, হুজুর সে তো অন্ধ মানুষ। রাসূল বলছেন, আয়েশা সে অন্ধ হতে পারে, তুমিও কি অন্ধ নাকি? ভিতরে চলে যাও। কি যত্নশীল তারা ছিলেন, কি যত্নবান আমার রাসূল ছিলেন। পরিবারের প্রতি সর্বক্ষণ তিনি নজরদারি রাখতেন, খেয়াল করতেন, সন্তানদেরকে নসিহা করতেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ক্ষেত্রে অনেকে দায়িত্বশীল আছেন, লক্ষ্য করা যায় দায়িত্ব পালন করতে করতে এত মহাব্যস্ত নিজের পরিবারের দিকে খেয়াল করার সময় পান না। এরকমও কিন্তু আছে। এই মিসিংটা হয়ে যায়, এটা হওয়া যাবে না। আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন 16 আনা। একটা স্ত্রী তার ছিল না, তার আল্লাহ তাআলা একাধিক স্ত্রী তাকে দিয়েছিলেন। আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন বিয়ে করার জন্য। তিনি যে একাধিক স্ত্রী বিয়ে করেছেন, অর্ডার দিয়েছেন কে? এই ক্ষেত্রে রাসূলের কোনো ভুল ধরা কি যাবে নাকি? আমার দেশের নাস্তিকরা না বুঝে না জেনে রাসূলকে এরকম করে গালিও দিয়েছে, এতগুলো বউ কেন জেনাকার মুহাম্মদ, যেরকম নাউজুবিল্লাহ। আমার নবী আম্মা জানা আয়েশাকে বিয়ে করেছেন, লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন আর রাসূলের কাছ থেকে হাদিসগুলো নিয়েছেন। আমার ভাইয়েরা, এরপরে বাকি যে স্ত্রীগুলো ছিল সব আল্লাহর অর্ডারে তিনি বিয়ে করেছেন। আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন, সবার সঙ্গে মিষ্টি মুখে কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে কোনোদিন দেখি নাই মন মরা হয়ে কথা বলতে। আমি আসা সহজে রাসূলকে আগে সালাম দিতে পারতাম না, রাসূল আগে আমাকে সালাম দিতেন। ঘরের মধ্যে ঢুকতেন, আমাকে কোনো কাজের অর্ডার দিতেন না। আমার নবীজি নিজের জুতা নিজে হাতে নিতেন, নিজের কাপড় নিজে ধুয়ে দিতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। আমার রাসূল কোনো কারো খেদমতকে তিনি পছন্দ করতেন না, নিজের কাজ নিজেই সম্পূর্ণ করতেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা এমনকি বলেছেন, আমার যখন শরীরটা খারাপ লাগতো আমার হাত পা পর্যন্ত টিপে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গ্লাস ভরে আমার নবীর সামনে দুধ ভর্তি গ্লাস নিয়ে চলে যেতাম, হুজুর আপনি দুধটা পান করুন। রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে পান করো, তুমি আগে খাও। আমি সারা জীবন চেষ্টা করেছি রাসূলকে কখনো আগে খাওয়াতে পারি নাই। আমার নবীজি আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি গোশত নিয়ে, উটের গোশত, ছাগলের গোশত নিয়ে যখন নবীর কাছে যেতাম, আমার নবীজি বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। আমি গোশত খেতাম, হাড়গুলো চুষে চুষে রাখতাম। আমার নবীজি আমার মুখ থেকে রেখে দেওয়া হাড়টা যে দিক দিয়ে চোষণ মারতাম, নবীজি সেই দিক দিয়ে চোষণ মারতেন। কি যত্ন পরিবারের নিয়েছেন তিনি, কি হক তিনি আদায় করেছেন। অনেক রাত হয়েছে দাওয়াতি কাজ করে যখন ঘরের মধ্যে ঢুকতেন, আম্মা জান আয়েশা বলেন আমাকে ডাক দিতেন না, আস্তে আস্তে করে দরজা খুলতেন। দরজা খুলে ভিতরে ঢুকে কোনো খাবার থাকতো না, কোনো কৈফিয়ত ছিল না, কোনো প্রকার রাগারাগি ছিল না। সামান্য কিছু পানি পান করে সারাদিন রোজার নিয়ত রোজা রেখে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 4 স্ত্রী একদিন আমার নবীর সামনে বসা। 4 স্ত্রী বলে ফেলতেছেন, হুজুর
আপনি সত্যি করে বলুন তো, আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি আমাদের চারজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বলছেন, ও আমার স্ত্রীরা, এই জবাবটা আমি এখন দেব না, কালকে সকালবেলা দেব, যাও। পাঠায়া দিলেন। সন্ধ্যা হতে না হতে আমার নবীজি 2টা করে খেজুর তিনি ভাগ করলেন, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন। 2টা খেজুর প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে ডাক দিয়ে বলছে, ওরে আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ, আহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি। বউকে আই লাভ ইউ বলা জায়েজ না না জায়েজ? নিজের বউ না পরের বউ? এটা যেন মনে থাকে।